নমস্কার বন্ধুরা, আমি নিধি। নিধির হোম কিচেনের আরেকটি ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটি টেস্টি এবং হেলদি স্ন্যাক্সের রেসিপি। আমি এখানে 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটার পরিবর্তে এখানে ময়দা ইউজ করা যায়, কিন্তু যেহেতু রেসিপিটি একটু হেলদিভাবে তৈরি করব, তাই এখানে আমি ময়দার পরিবর্তে আটাটাই নিয়েছি। এতে স্বাদের কিন্তু কোনো তফাৎ আসে না। এতে দিয়ে দিলাম আমি ছোট চা চামচের 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটা আমি হাতে ক্রাশ করে দিয়েছি, এতে ফ্লেভারটা বেশি ভালো আসে। আর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সাদা তেল। এবার মিশ্রণটিকে ভালো মতো ময়াম করে নিতে হবে। আমি এখানে এই শুকনো মিশ্রণটিকে প্রায় 5-7 মিনিট ধরে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মিশ্রণের কালার একটু পরিবর্তন হয়ে এসছে এবং ভালো করে মুঠ বেঁধে যাচ্ছে, তার মানে ময়াম সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এর মধ্যে জল নিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একবারে পুরো জল দেওয়া যাবে না। আমি এখানে ঠান্ডা নর্মাল ওয়াটারই ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে আমার আটার ডোটি ভালো মতো তৈরি হয়ে গেছে। এটা খুব শক্তও হবে না, আবার খুব নরমভাবেও মাখলে চলবে না, মিডিয়াম ওয়েতে মাখতে হবে। এরপর ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে এটাকে দেখুন, এটা কিছুটা নরম হয়ে গেছে এবং এটাকে আবার কিছুক্ষণ মেখে নিতে হবে। এরপর কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি ডোটি থেকে লেচি কেটে নিচ্ছি। আমি যেহেতু একটু বড় মাপের বেলবো, তাই আমি এখানে ফ্লোরেই বেলে নিচ্ছি। আমি এখানে রুটির চেয়ে একটু বড় মাপেই বেলে নিয়েছি, এতে সময়ও কম লাগবে এবং তাড়াতাড়িও হবে। আমি এখানে বেলে নিয়েছি। দেখুন, রুটি থেকে একটু সামান্য পাতলাই বেলেছি। এরপর একটি পিৎজা কাটার দিয়ে আমি এটাকে প্রথমে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। পিৎজা কাটার না থাকলে সেক্ষেত্রে আপনারা ছুরিও ব্যবহার করতে পারেন। এরপর আমি আবার একটু তেচড়াভাবে কেটে নিচ্ছি, এতে শেপটা খুব সুন্দর আসে। আমি পুরোটা কেটে নিয়েছি এবং অবশ্যই তোলার সময় একটা ছুরির সাহায্যে তুলবেন, হাতের সাহায্যে তুলবেন না। এতে কি হবে, সবগুলো এক জায়গায় দলা পেকে যাবে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, একটু গরম করলেই হবে। সাধারণত সিঙ্গারা কিংবা কচুরি ভাজার সময় আমরা যেরকম তেল গরম করি সেরকম। এরপর গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ভেজে নিতে হবে।
দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। 4 থেকে 5 মিনিট ভাজলেই তৈরি আমাদের বাড়িতে তৈরি আটার নিমকি। যেহেতু বাড়িতে তৈরি এবং আটা দিয়ে তৈরি, সেজন্য ক্ষতিকর কম এবং বাচ্চাদের নিঃসন্দেহে দেওয়া যেতে পারে। এরপর আমি একে একে সব নিমকিগুলো ভেজে নিচ্ছি সেম প্রসেসে। দেখুন আমার নিমকি ভাজা প্রায় কমপ্লিট। এখানে আমি ভেঙে দেখাচ্ছি নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে। সেই একই ডো দিয়ে আমি ভেজে নিয়েছি এরকম গোল আকৃতির। এটা আপনারা এমনিও খেতে পারবেন, আবার পাপড়ি চাট হিসেবেও খেতে পারবেন। নেক্সট আরেকটি ভিডিওতে এই পাপড়িগুলো দিয়ে কিভাবে পাপড়ি চাট তৈরি করতে হয় সেটাও আপনাদের দেখাবো। আমি এখানে 2 রকম শেপের নিমকি ভেজে নিয়েছি। দেখুন নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে, কেউ বলতেই পারবে না যে এটা আটার তৈরি। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। নমস্কার।